আমার জাতির লোকেরা সংসদ গঠনের সময় আল্লাহর বিধান যদি মানত, অনেক আগে এ দেশটা কোরআনের দেশ হয়ে যেত। নেতা তৈরি করতে গিয়ে, নেতা নির্বাচন করতে গিয়ে যে আল্লাহর বিধান মতো বানাতে হবে, এই ব্যাপারে আমার জাতির লোকেরা কখনোই আল্লাহর বিধান মানে না, বরং আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রসুলের আদর্শকে তোয়াক্কা না করে সমাজের সবচেয়ে বড় চাঁদাবাজ, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় মাস্তান, সমাজের সবচেয়ে টপ টেরর, সমাজের সবচেয়ে বড় দুশ্চরিত্র লোকটাকে সাপোর্ট দিয়া এদেশের নামাজিরা, এদেশের হাজিরা বারবার সংসদে পাঠিয়েছে, যে কারণে 54 বছর পার হয়েছে, কিন্তু এদেশে কোরআনের রাজ কায়েম হয় না। আবার পক্ষান্তরে কোরআনের বিপক্ষে যদি জামাত ইসলাম চলে যায়, ওই জামাত ইসলামের বিরুদ্ধে লড়াই করা আমাদের ঈমানি দায়িত্ব। এই কোরআনের বিরুদ্ধে যদি বিএনপি চলে যায়, ছোট দল নাকি বড় দল দেখার বিষয় নয়, তার বিরুদ্ধে লড়াই করা আমাদের ঈমানি দায়িত্ব। পীর সাহেব চরমনায় যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্পষ্ট মেসেজ। প্রিয় ভাইয়ের আমার, মিশকাত শরীফে হাদিস দিয়ে এসেছে। মিশকাত শরীফে 336 পৃষ্ঠা খুলে দেখবেন, 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। নবীর সাহাবী হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন সকালবেলা একজন সাহাবী নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপারে দূরবর্তী যে এলাকা, মরুভূমির পথ পাড়ি দিয়ে যেতে হয়, ওই গ্রামের একজন মুসলিম ব্যক্তি, আপনার সাহাবী, গত রাতে ইন্তেকাল ফরমায়েছে। আপনার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছিল এমন একজন ব্যক্তি গতকাল মারা গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর মৃত্যুর খবর শুনে তিনি দেরি করলেন না, তিনি বিলম্ব করলেন না। তিনি আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন। হযরত আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী, কোথায় তোমরা? চলো চলো, দেরি করো না, দেরি করো না, আমার একজন সাহাবী রাতের বেলা মারা গিয়েছে, চলো চলো দ্রুত যেতে হবে, আমি আমার সাহাবীর জানাজা নামাজের ইমামতি করতে চাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার নবী ছিলেন বড় দরদি মানুষ, বড় দয়ালু মানুষ। কোন মুসলমান মারা গেলেই তিনি দৌড়ে ছুটে যেতেন, আর তার জানাজার ইমামতি তিনি নিজেই করতেন। সুবহানাল্লাহ বলে। যদি ঋণগ্রস্ত মানুষ হতো, তার জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াতেন না। তাছাড়া সমস্ত মুসলমানদের মৃত্যুর খবর শুনলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার ইমামতি করতেন। হযরত আবু বকর, ওসমান, আলীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুর পথ ধরে ছুটে চলছেন মৃত ব্যক্তির বাড়ির দিকে। ও আমার প্রিয় ভাইরা, মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মৃত ব্যক্তির গ্রামে যখন ঢুকে পড়লেন, ওই গ্রামের আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এসেছেন আমাদের গ্রামে? আপনি কি আপনার সাহাবীর জানাজা নামাজের ইমামতি করতে এসেছেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তুমি সঠিকটাই বুঝতে পেরেছো, আমার সাহাবী মারা গিয়েছে, আমি কি ঘরে বসে থাকতে পারি নাকি? আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করার জন্য ছুটে চলে এসেছি। ওই গ্রামের ওই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো না জেনে এসেছেন, আপনি জেনে আসেন নাই, আপনি না জেনে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জানাজা পড়াতে এসেছেন, এই ব্যক্তির জানাজা নামাজ আপনি পড়াবেন না। আপনার যে সাহাবী আজ মারা গিয়েছে, আপনার এই সাহাবী আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছে, মুসলমান হয়েছে ঠিক, কিন্তু জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই। আপনি যার জানাজা পড়াতে এসেছেন, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, জীবনে কোনো ভালো আমল করে নাই। সে তো আমার প্রতিবেশী, আমরা তাকে ভালো করে চিনি, সে জীবনে কোনো ভালো আমল করে নাই। ভালো আমল বলতে কোনো কিছু তার জীবনে আমরা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ,
একজন ব্যক্তি কালেমা বললেই তো জান্নাতে যাবে না, তাকে আমল করতে হবে, কিন্তু এই ব্যক্তি তো আমল করে নাই, এই ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি নবীজি এমন ব্যক্তির জানাজা পড়াবেন না। একজন জাহান্নামী ব্যক্তির জানাজা জান্নাতি নবী পড়াতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে বড় কষ্ট পেলেন, ব্যথিত হৃদয় নিয়ে বললেন, সাহাবীরে বাধা দিও না, ও সাহাবীরে বাধা দিও না, বাধা দিও না। এসেই যখন পড়েছি, ওই মৃত ব্যক্তির চেহারাটা দেখতে দাও, তার বাড়ি পর্যন্ত যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। তিনি বাড়ির ভিতরে ঢুকে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট করা হয়েছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি। গোসল করিয়ে কাফন পরিয়ে খাটিয়ার উপরে শুয়ে রাখা হয়েছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি অপেক্ষা করলেন। কিছুক্ষণের মধ্যেই ওই এলাকার অন্যান্য মুসলমানরা এসে জমায়েত হয়ে গিয়েছে ওই ব্যক্তির জানাজা নামাজে অংশগ্রহণ করবার জন্য। এলাকার মুসলমানরা যখন সমবেত হয়ে গিয়েছে, বেশ কিছু মুসলমানরা যখন উপস্থিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমার শোনো, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। এই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছে, এই ব্যক্তি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমি তার মৃত্যুর সংবাদ শুনে দেরি করি নাই। যখনই তার মৃত্যুর সংবাদটা শুনেছি, আমি নবী খুবই দ্রুত গতিতে তার জানাজা নামাজ পড়ানোর জন্য চলে এসেছি। কিন্তু কি বদনসিব আমার, আমি যখন আসলাম কয়েকজনের মুখে শুনতে পেলাম, এই সাহাবী আমার জীবনে নাকি ভালো আমল করে নাই, এই সাহাবী নাকি জীবনে নামাজ রোজা হজ জাকাত কোনো নেক আমল করে নাই, সবাই বলা বলি করছে নাকি জাহান্নামে যাবে। ও আমার উপস্থিত সাহাবীরা, আমি তোমাদেরকে আহ্বান করতে চাই, তোমাদেরকে আমি প্রশ্ন করতে চাই, সাহাবীরা এখানে তোমরা যারা আছো, তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি, এমন একজন ব্যক্তি এখানে আছো নাকি আমার এই মৃত ব্যক্তি এই সাহাবীর জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? এই ব্যক্তি তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে ফেললেন, নীরব নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছেন না। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মৃত ব্যক্তি তার জীবদ্দশায় একটা ভালো আমল করেছিল, আমি সেটা নিজ চোখে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, ও সাহাবী আমার দেরি করো না, বলো বলো কি এমন আমল তুমি দেখেছো, আমাকে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা আপনার মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গেলাম। জিহাদের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করলাম। আমরা মুজাহিদ বাহিনী কাফেরদের সঙ্গে যুদ্ধ করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে আমরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, আমরা মুজাহিদ সাহাবী কাফেরদেরকে পরাজিত করে বাড়ির দিকে যখন রওনা করলাম, বাড়ির দিকে ফিরতেই রাত হয়ে গেল। প্রতিমধ্যে রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম, কারণ আপনি নবী বারবার আগেই বলে দিয়েছিলেন, মুজাহিদ সাহাবী যারা, রাতের বেলা তোমরা পথে থাকবা না, রাতের বেলা তোমরা রাস্তায় থাকবা না, কারণ মুজাহিদ যারা তারা যদি রাত্রিবেলা পথ চলে, কাফের বেঈমানরা অতর্কিত হামলা চালিয়ে তোমাদেরকে মেরে ফেলতে পারে। এজন্য ইসলামী আন্দোলন যারা করেন, আমার ডানে বামে পিছনে সামনে যারা আছেন, ইসলামী আন্দোলনের কর্মী দায়িত্বশীল যারা আছেন, এই হাদিসটা ভালো করে মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইসলামী আন্দোলনের মুজাহিদ যারা, কর্মী যারা, তারা রাতের বেলা যাতায়াত করবেন না, রাতের বেলা যাতায়াত থেকে বিরত থাকবেন, গভীর রাতে রাস্তায় থাকবেন না, কারণ ইসলামী আন্দোলন যারা করে তাদের শত্রু থাকে চতুর্দিকে, আপনি চিনবেন না, কিন্তু আপনার শত্রুরা আপনাকে ভালো করেই চেনে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম? যাত্রা বিরতি করলাম রাতের বেলা, যেহেতু আপনি আগেই নিষেধ করেছিলেন মুজাহিদরা রাতের বেলা রাস্তায় থাকবা না, এই জন্য আমরা কি করলাম? রাত হয়ে যাবার কারণে যাত্রা বিরতি করলাম, তাবু স্থাপন করলাম একটা মরুভূমিতে। সকাল যখন হয়ে যাবে আমরা আবার বাড়ির দিকে রওনা করব।
এই নিয়ত করে আমরা তাবু স্থাপন করে তাবুর ভিতরে আমরা শুয়ে পড়লাম। আমরা তো জিহাদের ময়দান থেকে ফিরছি, আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা, আমরা তো সবাই আহত। জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে তো কেউ ফিরতে পারে না, আমরা সবাই অসুস্থ আহত মানুষ। আমরা তাবু স্থাপন করার পরে সবাই শুয়ে পড়লাম। সবাই শুয়ে যখন পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ঘুমিয়ে পড়ব, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ঠিক এমন মুহূর্তে শুনতে পেলাম পাশেই কোনো এক জঙ্গল আছে, সেই জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা চমকে উঠলাম, আতঙ্কিত হলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। বাঁচার তো আর কোনো উপায় নাই। কাফেরদেরকে মেরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে এসেছি, বিজয় ছিনিয়ে এনেছি, কিন্তু এই বেলায় সম্ভবত আমরা আর জীবন নিয়ে বাসায় ফিরে যেতে পারবো না। কারণ পাশেই জঙ্গল, আমরা তো রাতের বেলা বুঝতে পারি নাই পাশেই জঙ্গল আছে আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে, এটা তো আমাদের জানা ছিল না। নির্ঘাত মরে যাব, বাঁচার তো আর কোনো উপায় থাকবে না। কারণ ওই হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে এসে যায়, মানুষের শরীরের গন্ধ হবে। ওই বাঘ, বিভিন্ন হিংস্র প্রাণীগুলো তাঁবুর ভিতরে যদি এসে যায়, আমরা অসুস্থ মানুষ, করার তো কিছু থাকবে না, আমাদেরকে খাবলে খাবলে খাবে। বাঁচার তো কোনো উপায় পেলাম না, বাঁচার তো কোনো উপায় থাকবে না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। এখন কি হবে উপায় আমাদের? আমরা কোনো পথ খুঁজে না পেয়ে আমরা মুজাহিদ সাহাবীরা আল্লাহর দরবারে দুটি করে হাত উত্তোলন করে সাহায্য প্রার্থনা করলাম। আমরা মুজাহিদরা আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, আমাদের পরিচয় তুমি জানো, আমরা হলাম তোমার বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী। জিহাদের ময়দানে গিয়েছিলাম, জিহাদ করেছি, কাফের বেঈমানদেরকে কতল করে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় ছিনিয়ে এনেছি, বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে, বুঝতে পারি নাই। আমরা তো শুয়ে পড়েছি, কিন্তু এখন বুঝতে পারলাম পাশেই হিংস্র প্রাণী আছে, আর ওই প্রাণীগুলো এসে যদি আমাদেরকে খেয়ে নেয়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে একজন সাহায্যকারী চাইলাম। মুনাজাত যখন শেষ হয়ে গেল, আমরা তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে অচেনা আগন্তুক এক যুবক প্রবেশ করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবকের হাতে একটি লাঠি। যুবক ডাক দিয়ে বলে, কে তোমরা? তোমাদের পরিচয় কি? কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছ? আমার গ্রামে, আমার বাসার সামনে মরুভূমিতে তোমরা জায়গা নিয়েছো, আশ্রয় নিয়েছো, কার অনুমতি নিয়েছো? কি তোমাদের পরিচয় বলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম, ওহে যুবক, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই, আমাদের পরিচয় হলো আমরা বিশ্বনবীর সাহাবী, জিহাদের ময়দানে গিয়েছিলাম, জিহাদ করে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় যখন ওই যুবককে আমরা দিলাম, ওই যুবক বলল, তোমরাও জেনে খুশি হবে, আমার পরিচয়টা জানলে তোমরাও বড় খুশি হয়ে যাবে। তোমরাও যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, তোমরা যেমন নবীর মুজাহিদ সাহাবী, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, হতাশ হয় না। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, বড় ভয় পেয়ে গেছো, বড় আতঙ্কিত হয়ে গেছো, আতঙ্ক হয়েও না, ভয় পেও না রে সাহাবী। ও মুজাহিদ সাহাবী, ভয় পেও না, ভয় পাবার কোনো কারণ নাই। আল্লাহর এই গোলাম যখন হাজির হয়ে গিয়েছে, আর কোনো ভয় পাবার দরকার নাই। আমি জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, জীবনে ভালো কোনো আমল নাই, কোনো ভালো আমল আমি করতে পারি নাই, বড় বদনসিব আমার, আমি তো কোনো ভালো আমল করতে পারি নাই। তবে আজকে একটা ভালো আমল করার সুযোগ পেয়ে গেছি, এই আমলটি আমি হাতছাড়া করব না। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর যত গোলাম বাস করে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় গোলাম হলো তারা দিন কায়েমের পথে লড়াই করে যারা। তোমরা আল্লাহর সেই প্রিয় গোলাম
জিহাদের ময়দান থেকে ফিরে এসেছ, চিন্তা করো না, চিন্তা করো না। নাক ডেকে তোমরা ঘুমাও, নাক ডেকে ডেকে তোমরা ঘুমাও। তোমরা অসুস্থ মানুষ, বড় ক্লান্ত মানুষ, নাক ডেকে ডেকে ঘুমাও। সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ওই সেই যুবক, অচেনা যুবক আমাদেরকে জোর করে শুইয়ে দিল, হাতে লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে পাহারা দেওয়া শুরু করে দিল। আর হিংস্র প্রাণীদেরকে ডেকে ডেকে বলতে লাগলো, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, তোমরা তো জানো না কারা এসেছে মরুভূমিতে, আমাদের এই গ্রামে কারা এসেছে, পরিচয় তো তোমরা জানো না। ও হিংস্র প্রাণী, খবরদার খবরদার, বিয়াদবি করো না। আমাদের গ্রামে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছে তারা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যারা, এরা জিহাদের সৈনিক, এরা মুজাহিদ সাহাবী। খবরদার খবরদার, ও হিংস্র প্রাণীরা, বিরক্ত করো না, বিরক্ত করো না, বিরক্ত করো না। জিহাদের ময়দান থেকে এসেছে, এদের ঘুমের ডিস্টার্ব করো না। যদি খুব বেশি খিদে লেগে যায়, ও হিংস্র প্রাণীরা চলে এসো, আমার শরীরের গোশত মাংসগুলো খেয়ে যাও, কিন্তু খবরদার খবরদার, জিহাদের সৈনিকদের ঘুমের ভিতরে বিরক্ত করো না। ও গো নবীজি, আমরা ক্লান্ত মানুষ, কখন যে ঘুমিয়ে পড়েছি আর টের পাই নাই। ফজরের ওয়াক্তের সময় আমরা সবাই জাগলাম। আমরা যখন জাগলাম, জাগার পরে দেখি ওই অচেনা ওই যুবক, অচেনা সেই আপনার সেই লাঠিওয়ালা সাহাবী। আমরা ফজরের ওয়াক্তে জেগে দেখলাম, তখন পর্যন্ত তাঁবুর চারপাশে হাঁটতেছে, ঘুরতেছে, আর আমাদেরকে পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রাত মুজাহিদদেরকে পাহারা দিয়েছেন যিনি, একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছেন যিনি, একটা রাত জিহাদের সৈনিকদেরকে নিরাপত্তা দিয়েছেন যিনি, আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সামনে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছেন তিনি। এই একটা আমল আমি দেখেছি এই লোকের, একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছেন, এই একটা আমল আমি নিজ চোখে দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে, এই ঘটনা শোনার পরে বললেন, সাহাবীরা দেরি করো না, ও আমার সাহাবীরা কাতারবদ্ধ হও, দেরি করো না, দেরি করো না, সবাই কাতারবদ্ধ হও। এই সাহাবীর জানাজার ইমামতি স্বয়ং আমি নবী করতে চাই। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেআমল সাহাবী জীবনে কোনো আমল করে নাই, নামাজ রোজা হজ জাকাত কোনো আমল যে ব্যক্তি করে নাই, এই সাহাবীর জানাজার ইমামতি শুধু করলেন না, ইমামতি তো করলেন, ইমামতি করেই তিনি ক্ষান্ত হলেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে জানাজার নামাজটা পড়বার পরে ওই সাহাবীর খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। আপনার আমার সাহাবী শুধু খাটিয়া করে কবর পর্যন্ত নিয়ে গেলেন না, বরং কবর পর্যন্ত যাবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কবরে নেমে গেলেন, বড় আদর করে সেই সাহাবীর লাশটা কবরে তিনি শুইয়ে দিলেন। শুধু কি তাই নাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশটা কবরে শোয়াবার পরে কাফনের কাপড়টা, মাথার সামনের কাফনের কাপড়টা সরিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নবী আমার জান্নাতি ঠোঁট দিয়া মৃত সাহাবীর কপালে চুম্বন করলেন। কি খুশনসিব সেই সাহাবীর। প্রিয় ভাইয়েরা আমার, ও কোনাবাড়ির মুসলমানেরা কান লাগিয়ে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চুমাই দিলেন না, ওই সাহাবীর কবরের কাজ সম্পাদন করবার পরে বালিয়ার পাথরগুলো দিয়ে কবরের কাজটা যখন সম্পাদন হয়ে গেল, কবরের কাজটা শেষ করার পরে আমার দিকে তাকান প্রিয় ভাইয়েরা, কবরের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ডান হাত কবরের মাঝখানে রাখলেন, ওই সাহাবীর কবরের মাঝখানে তার ডান হাত এভাবে রাখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত কবরের উপরে এভাবে রাখলেন, সমস্ত সাহাবীরা তার পাশে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে তার ডান হাত এভাবে রাখলেন, ডান হাতটা কবরের উপরে রেখে তিনি বললেন, ইন্না সাহাবা
ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা আন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। ইন্না সাহাবাকা আন্নাকা মিন আহলিন নার, সারা পৃথিবীর মানুষ বলেছে তুমি জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী সাক্ষী দিলাম রে সাহাবী, আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত ব্যক্তির কবরের উপরে হাত রেখে তিনি জান্নাতের সাক্ষী দিলেন। ও আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো দেখি, এই সেই সাহাবী যার জীবনে কোনো নামাজ আছে নাকি, জীবনে কোনো রোজা আছে নাকি, জীবনে কোনো নেক আমল আছে নাকি? একটাই মাত্র আমল, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত জাগ্রত দেখেছেন, একটা রাত পাহারা দিয়েছিলেন। এই একটা আমল, জিহাদের পথের সৈনিকদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দেবার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছিল, সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়া নবীর মাধ্যমে ওই ব্যক্তির জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও আমার গাজীপুর জেলার মুসলমানেরা, প্রশ্ন করতে চাই, যে জিহাদের আমল এত গুরুত্ব, যে আমলের এত মর্যাদা, যে আমলের এত ফজিলত, সেই আমল করতে গিয়ে যদি নির্যাতনের শিকার হতে হয়, সেই জিহাদের আমল করতে গিয়ে যদি মানুষরা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, সেই জিহাদের আমল করবার কারণে যদি আমাদেরকে মানবতা বিরোধী যদি বলে গালি দেয়, সেই জিহাদের আমল করবার কারণে আমাদেরকে যদি ৭১ বিরোধী বলা হয়, সেই জিহাদের আমল করবার কারণে আমাদেরকে যদি স্বাধীনতা বিরোধী বলে গালি দেওয়া হয়, সেই জিহাদের আমল করবার কারণে আমাদেরকে যদি সন্ত্রাসী বলে গালি দেওয়া হয়, সেই জিহাদের আমল করবার কারণে আমাদেরকে যদি জঙ্গি বলে তকমা লাগানো হয়, তারপরেও সেই জিহাদ যারা যারা করতে রাজি আছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এই জিহাদের পথে থাকতে রাজি আছেন, আরেকটা বার আল্লাহকে দুহাত তুলে দেখা। মাশা আল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে জিহাদের আমল সঠিকভাবে করার জন্য তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, দুটি আমলের কথা বলছিলাম, জিহাদ, আরেকটা হচ্ছে আলামা সাবিরিন, আরেকটা হচ্ছে সবর, ধৈর্য। জিহাদ করলেই, এই আন্দোলন করলেই, দিন কায়েমের চেষ্টা করলেই আপনাকে সবর করাই লাগবে, নাহলে আন্দোলনে থাকতে পারবেন না, ছিটকে পড়ে যাবেন। কারণ জিহাদ এবং সবর এটা এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি। যার সবর আছে সে জিহাদ করতে পারবে, যার সবর নাই সে জিহাদ করতে পারবে না। এই জন্য এই দুটি আমল কমন অবশ্যই থাকতে হবে। নামাজ, রোজা, হজ, জাকাত সব আমল করবেন, পাশাপাশি জিহাদ এবং সবর করতেই হবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? অন্য আমলের ঘাটতি থাকলেও আল্লাহ মাফ করবেন, কিন্তু জিহাদের আমল থেকে ফাঁকি দিয়ে অন্য আমল যত বেশি করেন লাভ হবে না। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, আল্লাহর স্পষ্ট ঘোষণা, যারা দিন কায়েমের পথে বাধা দেয় তাদের সমস্ত আমল, আদাল্লা আমালাহুম, সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের। সুতরাং আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দিন কায়েমের পথে চেষ্টা করা তৌফিক দান করুন, আমাদেরকে উত্তম ধৈর্যশীল হিসেবে কবুল করুন। বলেন আমিন। অনেক কষ্ট করে